আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, অনেকে নবীজির নামটাও সঠিকভাবে বলতে পারে না, আর নবীজির জীবনে তো দূরের কথা। পক্ষান্তরে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে, তাহলে আগাটু বুড়া সব বলে দিবে। কত সালে কোথায় খেলেছে, কয়টা ছক্কা মেরেছে, কয়টা গোল দিয়েছে, সব কিছু আমাদের যুবক ভাইয়েরা বলতে পারে। কিন্তু আমাদের আদর্শ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা এবং তার জীবনী সম্পর্কে আমাদের যুবক যারা তারা সঠিকভাবে জানে না। আর না জানার কারণে যুব সমাজ আজ মসজিদ থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে, নবীজির আদর্শ থেকে দূরে, কোরআন থেকে দূরে। কি বলেন, ঠিক না বেঠিক? তারা হলো গান বাজনা এবং অশ্লীলতার কাছে, সেগুলি নিয়ে তারা মাতামাতি করে, নবীজির আদর্শ ধারণ করে না। এজন্য বলছে, নবীজির জীবন সম্পর্কে যত বেশি আলোচনা হবে, ততই নবীজির সাথে সম্পর্ক বাড়বে, তাআল্লুক বাড়বে, নবীর শান মান জানবে, তার সাথে মুহাব্বত ভালোবাসা বাড়বে, সুন্নাত জানবে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে। আর আজকাল এর উল্টো, নবীজির জীবনী জানেও না, মানেও না, আদর্শ ধারণ করে না, বরঞ্চ মডেল যারা নায়ক নায়িকা, এদের জীবনী সম্পর্কে আমাদের যুবকরা ভালো জানে এবং তাদের আদর্শ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা আপদমস্তকে তাদের আদর্শকেই গ্রহণ করে, তাদেরকেই মডেল বানায়। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা এই রবিউল আউয়াল মাসে কি শিক্ষা নিব? এই রবিউল আউয়াল মাসে আমরা নবীজির জীবনী সম্পর্কে শুধু মুখেই আলোচনা করেই শেষ করব না, বরঞ্চ নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সুন্নাত, তার আদর্শ, তার তাহজিব, তার তামাদ্দুন, তার সংস্কৃতি, তাকে মডেল বানায়া আমরা ভবিষ্যৎ জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ।